হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা 2024 সালে অর্থাৎ এই বছর আইটিআইতে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছো, অর্থাৎ তোমরা অনলাইনে যে ফর্ম ফিল আপটি করেছো, তো সেখানে তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত ডকুমেন্টস দিয়েছিলে, অর্থাৎ ফটো, কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট অথবা ভোকেশনাল সার্টিফিকেট, তো তোমাদের সেই ডকুমেন্টসগুলো কবে ভেরিফিকেশন করা হবে? অর্থাৎ তোমাদের কিন্তু যারা আবেদন করেছো প্রত্যেকে কিন্তু এখানে দেখাচ্ছে, দেখো পেন্ডিং। তো অনেকে কিন্তু এই নিয়ে প্রশ্ন করছো যে কবে আমাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করা হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু বেশ কিছু আপডেট পেয়েছি যে তোমাদের এই ভেরিফিকেশনের স্ট্যাটাসটি কবে কমপ্লিটও দেখাবে। তো বন্ধুরা, সামনের সপ্তাহে তোমাদের কিন্তু এই যে ভেরিফিকেশনের যে স্ট্যাটাস সেটা কিন্তু সকলটি দেখাবে কমপ্লিটেড, অর্থাৎ যাদের ভেরিফিকেশন সাকসেসফুল হবে, অর্থাৎ যারা যে ডকুমেন্টগুলো দিয়েছো সেই ডকুমেন্টসের সঙ্গে তোমার তথ্যের তুমি যে ফর্ম ফিল আপটি করেছো সেখানকার যে ইনফরমেশন দিয়েছো তার সঙ্গে তোমার সমস্ত ডকুমেন্টস তারা ভালো করে মিলিয়ে দেখবে। যদি তোমার সম্পূর্ণ মিল থাকে তবেই তোমার কিন্তু ভেরিফিকেশনটি সাকসেসফুল হবে, এবং না হলে তোমাকে কিন্তু আবার আপলোড করতে হবে। অনেকে আছে যে আধার কার্ডের সঙ্গে তার মাধ্যমিকের মার্কশিটের নামের স্পেলিং মিলছে না, অর্থাৎ তার ফাদার্স নেমের জায়গায় যে নাম দিয়েছে তার সঙ্গে তার আধার কার্ডের তথ্যের কোনো মিল নেই। তো এই কারণে কিন্তু অনেকেরই কিন্তু রিজেক্ট করা হয়েছে, তো তাদের কিন্তু আবার আপলোড করতে হবে। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে যে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের যে নোডাল সেন্টার রয়েছে সেই নোডাল থেকে কিন্তু আমাদের এই ভেরিফিকেশনগুলো করা হবে। তো ভেরিফিকেশন করার পরে কিন্তু একটি রিপোর্ট পাঠাবে WBSCBটির কাছে, তো সেখান থেকে তোমাদের সেই রিপোর্ট মারফত তোমাদের কিন্তু স্ট্যাটাস দেখাবে কমপ্লিটেড। তো কমপ্লিটেড হওয়ার পরে তোমার কিন্তু একটি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার তোমাকে দেওয়া হবে, এবং তুমি একটি কিন্তু প্রিন্ট আউট করে রেখে দিতে পারবে তোমার প্রমাণস্বরূপ যে তুমি এই গ্রুপে তুমি আবেদন করেছো, অর্থাৎ ই গ্রুপে বা এম গ্রুপে তুমি আবেদন করেছো। তোমরা মনে রাখবে যে আবেদন করার পরে দেখবে সেখানে তোমার লেখা থাকবে যে যখন তুমি ফাইনাল প্রিন্ট আউটটি ডাউনলোড করবে সেখানে দেখবে লেখা থাকবে যে তোমার এটি কোন কলেজ থেকে ভেরিফিকেশন করা হয়েছে, অর্থাৎ কোন আইটিআই কলেজ থেকে কোন সময়ে এটি ভেরিফাই হয়েছে। তো তোমরা মনে রাখবে যে ভেরিফিকেশন হওয়ার পরে তোমাকে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করার পর তাদের জন্য কিন্তু 7 দিন টাইম দেবে মানে ফর্ম ফিল আপ করার জন্য। তো তাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার 3 দিনের মাথায় তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করে দেবে। এটাই কিন্তু আমরা আজকে আপডেট পেয়েছি যে মাধ্যমিকের ফর্ম ফিল আপ করার শেষ হবার পরেই 3 দিনের মাথায় তোমাদের কিন্তু মেরিট লিস্ট অর্থাৎ র্যাঙ্ক কার্ড কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে পাবলিশ করে দেবে। তো তারপরে তোমাদের কিন্তু 2 দিন পরেই তোমাদের যে কলেজ চয়েস ফিলিং অর্থাৎ কাউন্সিলিং সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো তোমরা মনে রাখবে যে কাউন্সিলিংটা কিন্তু সবথেকে মেন ব্যাপার। তো যারা কাউন্সিলিং ভুল করবে তারা কিন্তু সঠিক কলেজ পাবে না, এবং যারা কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক করবে তারাই কিন্তু ভালো কলেজে ভালো ট্রেডে কিন্তু তারা কিন্তু ভর্তি হতে পারবে। তো বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে, তোমরা কিন্তু সেই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও।